নমস্কার দর্শক বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি 10 মিনিটের মধ্যে দুর্দান্ত একটা স্বাদের নিরামিষ পনিরের রেসিপি নিয়ে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার চ্যানেলটা যদি এখনও আপনাদের সাবস্ক্রাইব না করা থাকে, অনুরোধ রইল সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট আপনাদের কাছে পৌঁছে যাবে। তাই প্রথমেই একটা মিক্সার জার নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম দিয়ে দিয়েছি। এরপর এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু চালমগজ আর কিছু দিয়ে দিচ্ছি পোস্ত, আর এর ভিতরে আর কিছু দিয়ে দেবো সাদা তিল। তো কিছু দিয়ে দিচ্ছি গোলমরিচ গোটা। তো এবার সব কিছুকে আমি জল ছাড়া প্রথমেই এগুলোকে আমি এবার মিক্স করে নেব। তো জল ছাড়া মিক্স করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কিছু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্সিং হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে একটা গোটা টমেটো আর কিছু কিশমিশ। এগুলো দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। তো এটা খুব ভালো স্মুথ একটা পেস্ট হয়ে গেছে, খুব মসৃণ পেস্ট করে নিয়েছি। এদিকে আমি নিয়ে নিয়েছি 350 মতন পনিরগুলোকে এবার আমি কিউব করে কেটে নেব। আর এইটুকু বলবো, এই রান্নাটা নিরামিষ রান্না কিন্তু এতটা দুর্দান্ত খেতে হয়, এতটা ইয়াম্মি হয় রেসিপিটা। যদি তোমরা একবার বাড়িতে না বানিয়ে খাও তো এটা বুঝতে পারবে না এটা কতটা ইয়াম্মি। তো সবাইকে রিকোয়েস্ট করবো একবার বানিয়ে রেসিপিটা তোমরা খেয়ে আমাকে কমেন্ট করে জানাও। তো পনিরগুলো আমি এইভাবে করে কিউব করে কেটে নিয়েছি। তো সব পনিরটা আপনারা আপনাদের মতন কাটতে পারো। এবার আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণটা দিয়ে এবার আমি যে পনিরগুলো কেটে রেখেছিলাম পনিরগুলো সব দিয়ে দিচ্ছি। এইভাবে করে সব পনিরগুলো দিয়ে দিয়েছি। তো পনিরটা আমি এক পিঠ ভেজে নেব, তারপর উল্টাবো, ওই পিঠটাও ভাজবো। তো বারবার করে আমি নাড়বো না, তাহলে কী হবে পনিরটা ভেঙে যেতে পারে। তো এইভাবে করে পনিরগুলো আমি ভেজে নিচ্ছি। তো এক পাশ পনির আমার ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে নিয়েছি। এই পাশটা আমার পনির ভাজা হয়ে গেছে। এবার এই পনিরগুলোকে আমি নামিয়ে নেব। তো দু পিঠ পনির আমার খুব ভালো ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। সব পনিরগুলো নামিয়ে নিয়েছি। ওই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ। এগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিলে কি হয়, এর থেকে একটা স্মেল আসে খুব ভালো। তো ওটা ভাজা হয়ে গেছে। কিছু কারি পাতা কুচিয়ে রেখেছিলাম, ওটাকে দিয়েও আমি এটার সাথে ভেজে নিচ্ছি। তো কারি পাতাটাকে খুব ভালো ভেজে নিতে হবে। কীভাবে কারি পাতার স্মেলটা খুব ভালো বেরোবে, তখন কারি পাতাটা ভাজা হয়ে যাবে, বুঝতে পারবে। তো সব কারি পাতার গরম মশলাটা ভাজা হয়ে গেছে। যেই মশলাটাকে আমি পেস্ট করে রেখেছিলাম এবার এগুলো দিয়ে দিচ্ছি এর ভিতরে। তো মিক্সির জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। সব মশলাগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি খুব তেলের সাথে খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম কম রাখবে, না হলে কী হবে নিচটা লেগে যাবে, পুড়ে যেতে পারে। তো গ্যাসের ফ্লেমটা কম করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমি মিডিয়াম টু লো করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো মশলাটা একটা দানা দানা হয়ে গেছে, তখনই বুঝবে মশলাটা না ভালো কষানো হয়ে গেছে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে আমি ফের মশলাগুলো আমি কষাতে থাকবো। তো দুধের সাথে সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। মশলাটা খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার দেখো গ্রেভিটা বলক উঠে গেছে। এইভাবে করে এটাকে আমি রান্না করতে থাকবো 5 থেকে 7 মিনিটের মতন। যখনই মশলা গা দিয়ে এরকম তেল ছেড়ে যাবে, ভাববে মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তো লবণটা আপনারা আপনাদের মতন করে দেবেন, আমি আমার মতন করে দিচ্ছি। আর স্বাদের জন্য যেহেতু নিরামিষ তরকারি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি।
এবার এগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে আমি মেশাতে থাকবো। খুব ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গেছে। আর এটাকে অনবরত নাড়তে হবে, দেখবেন নিচে না লেগে যায়। কাজু বাদাম আছে, এটা নিচে লেগে যেতে পারে কড়াইয়ে, তো এটাকে অনবরত নাড়তে হবে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিচ্ছি যে পনিরগুলো আগে থাকতে ভেজে রেখেছিলাম। ভেজে আমি জলের মধ্যে রেখেছিলাম, তাতে কি হয় পনিরগুলো নরম আর খুব সফট থাকে। তো ওই জল থেকে তুলে আমি পনিরগুলো দিয়ে দিয়েছি। পনির দিয়ে মশলার সাথে খুব ভালো করে পনিরগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে পনিরটাকে দিয়েও আরও 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আমি জল দিয়েছি, তোমরা জলের জায়গায় দুধও দিতে পারো, পুরো রান্নাটা দুধেও করতে পারো। তো আমি এটা করছি না, আমি পুরো রান্নাটা এটা জল দিয়ে দিয়েছি, জলে আমি রান্নাটা করছি। তো পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি, জল দিয়ে খুব ভালো করে আমি গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে, এটাকে আমি রান্না করে নেবো 5 থেকে 7 মিনিটের মতন। 5 থেকে 7 মিনিটের মতন এটাকে আমি রান্না করে নিচ্ছি। তো দেখো গ্রেভিটা ফুটে গেছে। যে আমি এতটাই গ্রেভি রাখবো, এর থেকে বেশি কমাবো না, যেহেতু পনিরের রেসিপি। এটা ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা আরও টেনে নেবে। তো আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি এর ভিতরে কিছু ধনেপাতা কুচি। তো এটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। ধনেপাতাটা দিলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো ধনেপাতাটা দিয়ে আমি পুরো সাথে সবজির সাথে এটাকে মিশিয়ে দিচ্ছি। এরকম নিরামিষ রেসিপি পেলে মাছ মাংস সব ভুলে এটাকেই তোমরা খাবে। এটা এতটা দুর্দান্ত, এতটা ইয়ামি খেতে। তো তোমরা একবার বাড়িতে বানাও, বানিয়ে কমেন্ট করে আমাকে জানাও তোমাদের রেসিপিটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর তোমরা ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে একটা লাইক করে ফলো করে দিও। তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাও। তো আর তোমরা যদি এরকম নতুন নতুন রেসিপি পেতে চাও তো ওটাও আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব রেসিপি। তো আজকের মতন এই পর্যন্ত। তো বাই বন্ধুরা।